আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে আসলাম। তো নানান রকমের সমস্যার কারণে এতদিন আমি ভিডিও দিতে পারি নাই। তার জন্য সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অনেক দিন পরে আজকে ভিডিও ছাড়ছি। প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো কিছু কিছু বাজার আনা হয়েছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো কি শেয়ার করব বুঝতে পারি না, মধ্যবিত্ত ফ্যামিলি আমরা, কি এত ভিডিও বানাবো। ঘরে যে টুকিটাকি কাজ সেগুলাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। তো এই তো এখানে কিছু ধনিয়া, মরিচ, একটা চানাচুরের প্যাকেট, ছেলের জন্য কিছু বিস্কিট আনা হয়েছে। তো এই তো অল্প কিছু বাজার গুছিয়ে নিই আমি, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো এখন দুপুরবেলা আমি এখন রান্না বান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব আর ডাউল রান্না করব আম দিয়ে। এটা কিন্তু গত বছরের আম, তো সেটাই ফ্রিজে ছিল, তাই কেমন হয়ে গেছে। তো আমটা ওখানে দিয়ে ডাউলটা ঢেকে দিয়ে আসলাম। তো এখন আমি এই পাশে মিষ্টি কুমড়াটা ভেজে নেব। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটাও এখানে দিয়ে দিব। দিয়ে তো এখন নাড়াচাড়া করে দিচ্ছি, নেড়ে চেড়ে এটা এখন আমি একটু লবণ দিয়ে ঢেকে রাখবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি মিষ্টি কুমড়াটা যেহেতু ডিম দিয়ে ভাজি করবো, এই কারণে এখন আমি মাঝখানে একটু ফাঁকা করে ডিমটা ভেঙে দিয়ে দিলাম একটু লবণ। আর এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিলেই হয়ে যাবে মিষ্টি কুমড়া ভাজিটা। আমার ছেলে এভাবে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে অনেক পছন্দ করে, তাই আমি এইভাবে আমার ছেলেকে ভেজে দেই। তো অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, একটু প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কথাগুলো আটকিয়ে যাচ্ছে মুখে। তো এই তো এখানে আমি এখন ডাউলটা তেলে দিব, এই কারণে শুকনা মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। আমি ডাউলে পাঁচফোড়ন অনেক পছন্দ করি। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা। দিয়ে এখানে এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা লাল লাল করে এখন আমি ডাউলটাতে তেলে দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এই তো হয়ে গেছে ডাউল। আমি এইভাবে ডাউল রান্না করি, কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাইতে পারেন, আমার অনেক ভালো লাগবে। আর এখানে আমি আলু ভর্তা বানাবো, এই কারণে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তো শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে এই তেলে আমি পেঁয়াজ আর রসুনটাও ভেজে নেব। আমি আলু ভর্তাটা আজকে নতুনভাবে বানাচ্ছি, এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি। এই কারণে আজকে আমি আলু ভর্তাতে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। মূলত আমি এইভাবে আলু ভর্তা বানাই না, আজকেই বানালাম, কিন্তু খেতে অনেক মজা লাগছে। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পাশেই থাকবেন। তো আজকে আমি রান্না করছি ডাউল, মিষ্টি কুমড়া ভাজি আর এই তো আলু ভর্তা করে নিচ্ছি। নিয়ে দুপুরে এখন মা ছেলে আমরা খেয়ে নেব। ওর আব্বু তো অফিসেই খাওয়া দাওয়া করে দুপুরে। তো আমি আর আমার ছেলেই এখন খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ